আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আমার লিখিত বই নবীর পরশমণি তার একটা ধারাবাহিক বর্ণনা চলতেছিল। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুধমা হালিমার ঘরে গেলেন, কিভাবে গেলেন এটা আলোচনা করব ইনশাআল্লাহ। আরবের প্রচলিত একটা প্রথা ছিল যে আরবীয় গুণাবলী এবং বৈশিষ্ট্য এবং কথাবার্তা শুদ্ধ হওয়া, তাদের চালচলন ঠিক হওয়ার জন্য তখন আরবের লোকেরা, মক্কার লোকেরা, ধনী লোকেরা তারা মরুভূমির মধ্যে বেদুইনদের কাছে তাদের সন্তানদেরকে লালন পালনের জন্য পাঠিয়ে দিতেন এবং এই প্রথা চালু ছিল বহুদিন ধরে। এবং এই প্রথা শুধু যে গরিব মানুষদের ছিল তা না, ধনী ধনী লোকদের মধ্যেও চালু ছিল এবং বড় বড় যে সমস্ত রাজা বাদশারাও হয়েছিল তাদেরও বাচ্চাদেরকে এরকম পাঠানো হতো। তো এই প্রথা অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরকম দিবেন বলে ওনারা ঠিক করেছিলেন ওনার দাদা। তো প্রতি বছরে 2 বার গ্রাম্য মহিলারা শহরে আসতেন এবং হাওয়াযিন গোত্রের কিছু মহিলারা শহরে আসতেন, যার মধ্যে হালিমা রাদিয়াল্লাহু আনহা উনিও ছিলেন। তো তখন সবাই খোঁজ করত যে ধনী লোকদের বাচ্চাকে নিয়ে যেতে বেশি প্রাপ্তি পাওয়ার আশায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পিতৃহারা, তো ওনার পিতা নাই, অনেকে নিতে চাইলেন না। মা আমিনা উনি প্রস্তাব দিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে নবীজিকে লালন পালনের জন্য নিয়ে যেতে। উনিও চিন্তা করেছিলেন যে একজন এতিম বাচ্চাকে নিয়ে যাব, কি পাবো না পাবো। তারপরে উনি দেখলেন যে খালি হাতে ফিরে যাওয়া থেকে এই এতিম বাচ্চাকে নিয়ে যায়। তো উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কোলে তুলে নিলেন। যখন কোলে তুলে নিলেন তখন দেখলেন আশ্চর্য রকম এক পরিবর্তন সব জায়গায় ঘটে যাচ্ছে। যে ওনার দুধ ছিল না, ওনার স্তনে দুধ আসলো এবং ওনার যে উটে চড়ে উনি আসছিলেন এই উটটা খুব দুর্বল ছিল, ক্ষীণকায় ছিল এবং সেই উটটাও সবল হয়ে সবার থেকে আগে চলে গেল। এবং যেখানে হালিমা সাদিয়ার বাড়ি ছিল উনি যখন ওখানে পৌঁছে গেলেন এমন এমন ঘটনা, বরকতময় ঘটনা ঘটতে লাগলো যে সমস্ত বকরিগুলোর দুধ উনি পান করতেন সে সমস্ত বকরিতে দুধ আসলো এবং হালিমা সাদিয়ার বকরিগুলো যেখানে চড়ে বেড়াইতো সেখানে খুবই ভালো মতো ঘাস হতো এবং সেই ঘাসগুলো ভক্ষণ করে ওই বকরিগুলো মোটা তাজা হয়ে উঠলো এবং চারিদিক দিয়ে একটা বরকতময় জীবন উনি দেখতে পেলেন। তা হালিমা সাদিয়ার ঘরে উনি বড় হচ্ছিলেন এবং হালিমা সাদিয়ার এক মেয়ে ছিল, ওনার নাম ছিল সাইমা। তো সাইমা তার এই ভাইকে অর্থাৎ দুধ ভাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি আদর যত্ন করতেন, লালন পালনে সবসময় উনি সাহায্য করতেন, নিজেই বেশিরভাগ অংশ কাজ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকেন। প্রতি 6 মাস অন্তর অন্তর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি নবীজিকে নিয়ে আসতেন মক্কাতে, মা এবং দাদাকে দেখিয়ে নিয়ে যেতেন। যখন 2 বছর এরকম পার হলো তখন একেবারেই মক্কাতে এনে দিয়ে দেওয়ার জন্য উনি নিয়ে আসলেন। তো তখন মক্কাতে মহামারী চলতেছিল। মা আমিনা ওনাকে আবার কিছুদিন লালন পালনের জন্য উনি বললেন নিয়ে যেতে, আবার উনি ফেরত নিয়ে আসলেন। ওনার কাছে অনেক দিন ছিল, কোনো কোনো বর্ণনায় 4 বছর, কোনো কোনো বর্ণনায় 6 বছরের কথা আছে। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনা ঘটেছিল তার মধ্যে একটা বক্ষ বিদীর্ণ করা এবং সিনাসাক করা, প্রথম সিনাসাক হালিমা সাদিয়ার কাছে থাকা অবস্থায় হয়েছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবার মক্কাতে ফেরত নিয়ে আসলেন দেওয়ার জন্য তখন মা আমিনা ওনার কাছে রেখে দিলেন এবং একদিন উনি মনে করলেন যে আব্দুল্লাহ অর্থাৎ নবীজির পিতার কবর মদিনাতে আছে, তো ওখানে উনি দেখতে যাবেন। তো উনি মদিনা গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, পবিত্র শহর মদিনাতে গেলেন। তো ওখানে যে উনি নাজ্জার বংশ ওখানে উনি থাকতেন এবং ওখানে থাকার পরে যখন উনি ফেরত আসা জন্য রওনা হলেন তো প্রথমে আবওয়া নামক স্থানে ওখানে এসে ওনার জ্বর হলো এবং মা আমিনা ওখানে ইন্তেকাল করেন এবং আবওয়া নামক স্থানে ওনার দাফন করা হয়। এখন আছে কবরটা। এখন কি হলো, প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতৃহারা হলেন। এখন 6 বছর বয়সে উনি মাতৃহারা হলেন। পিতামাতাহীন একজন এতিম বালককে নিয়ে আয়মন যিনি ধাত্রী মাতা ছিলেন উনি আবার মক্কায় ফেরত আসলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই এতিম হয়ে গেলেন, পিতামাতাহীন হয়ে গেলেন এবং খোদাই পাক চাইলেন যে সমস্ত আশ্রয় থেকে মুক্ত করে ওনাকে নিজের মতন করে লালন পালন করে গড়ে তুলতে মক্কায় উনি চলে আসলেন। তো এই ঘটনা আমার কিতাবের মধ্যে আছে। আমার ভাই বোনদের প্রতি অনুরোধ করতেছি আপনারা সবাই এই ঘটনা বেশি বেশি করে পড়বেন। এবং যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা কোলে তুলে নিয়েছিলেন, ওনার ঘরে গিয়েছিলেন ওনাকে নিয়ে, তো সমস্ত জায়গায় বরকত বা জীবন শুরু হয়ে গেছিল। আমাদের এখানে শিক্ষা নেওয়ার আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এখন যত বেশি আমরা আঁকড়ে ধরবো আমাদের ঘরে এরকম বরকত হবে, রহমত হবে, আল্লাহ পাক আমাদের উপর বিশেষ রহমতের দৃষ্টি দিবেন। তো এই বইটা আপনারা পড়ুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানুন এবং সুন্নত অনুসন্ধান করুন এবং তার উপরে আমল করার জন্য চেষ্টা করুন। অবশ্যই আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হবেন, সবাই এই বই থেকে উপকৃত হবেন এই আশা রেখে আমি সবাইকে এই বইটা সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।